নিয়ে গভীর অরণ্য জঙ্গলের ভিতরে একটি সফরে বের হয়ে গেলেন। আবুল আহাব ডাক দিয়ে বলল, আমার সন্তানকে তোমরা দেখে রাখবে। জঙ্গলের মধ্যে চলে গেছে। আমার ভাইরা চতুর্দিক দিয়া তাদের মাল সামানার স্তূপ বানাই দিয়েছে, মাঝখানে উঠাইবা তার চারপাশ দিয়া মানব প্রাচীর করে তারা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী দোয়া করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর দোয়া ফেরত দিবে না। বিশ্ব নবী দোয়া করেছিলেন, জঙ্গলের কুকুরে তোমারে খাবে। আজকে সেই দিন এসে গিয়েছে। আবুল আহাবের ছেলে যখন গভীর জঙ্গলের মধ্যে ঘুমায়, জঙ্গলের বাঘগুলো সে কোন মানুষের উপর হামলা করে নাই, সকল মানুষের চেহারার গন্ধ নিয়েছে। আবুল আহাবের সন্তান ওতাইবাকে পায় নাই। বাঘ জার্ম করে লাফ দিয়ে গিয়া ওখানে মাঝখানের মধ্যে পড়ে আবুল আহাবের সন্তানকে টেনে ছিঁড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার এই আবুল আহাব সব কিছু রাসূলের বিরোধিতা করেছে। আল্লাহ বললেন, আবুল আহাব তোর বিরোধিতা করে কোনো লাভ হবে না, আমার দিনের কোনো ক্ষতি হবে না, আমার দিন ধ্বংস হয়ে যাবে না। আমার আল্লাহ পাক বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দুনিয়ার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, আর জ্বলন্ত অগ্নিকুণ্ড নিক্ষেপ করে সে অচিরে সে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে। ও আবুল আহাব অপেক্ষা কর, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রচন্ড লেলিহান অগ্নিশিখা তোর জন্য প্রস্তুত করে দিয়েছে। আজকের দুনিয়ার আবুল আহাবেরা তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা যারা নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করো, ওলামা ইকরামের সাথে বেয়াদবি করো, পীর মাশায়েখের সাথে বেয়াদবি করো, রক্তাক্ত করে দাও, দড়ি দিয়া ঝুলায় দাও, ফাঁসির আদেশ দিয়ে দাও, আমার ভাইরা ঘর থেকে বের করে দাও, মসজিদ থেকে বের করে দাও, গ্রাম ছাড়া করে দাও, ঘরে শুতে দাও না। তোমরা শুনে রাখো, যুগে যুগে যারা আল্লাহ নবী রাসূলের বিরোধিতা করেছে, দিন বিরোধিতা করেছে, এদের পরিণতিও কিন্তু আবুল আহাবের মতো হবে। পুরো আযাব এবং গজবের কথা তিনি বর্ণনা করেছেন। এই সর্বপ্রথম যে কারোর নাম উল্লেখ করে বংশের ভিতরে কারো নাম উল্লেখ করে আল্লাহ তাআলা তার সমুচিত জবাব রাসূলের পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হোক আবুল আহাব এবং তার স্ত্রীর দুই হাত। কারণ কি? আবুল আহাব সব থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে তার বংশের ভিতর থেকে। জাহেলিয়াতের সময়েও বংশের প্রতি একটি টান ছিল, একটি মহব্বত ছিল, কিন্তু আবুল আহাবের ভিতরে এতটুকু মহব্বত ছিল না রাসূলের প্রতি। আমার বাপ আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআনুল কারীম নাযিল হওয়ার পর আল্লাহ নবী সেটা বর্ণনা করা শুরু করে দিয়েছেন, জাতির সামনে বক্তব্য দিয়েছেন। সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের চাচা, নিজের চাচা আবুল আহাব নিজের মানুষ হয়ে আল্লাহ নবীর উপরে অত্যাচার করেছে। আমার ভাইরা, আরব দেশের ভিতরে, কুরাইশের ভিতরে, ওই জাতির ভিতরে একটা নিয়ম ছিল, বংশের মানুষ যত বড় পাপ করুক না কেন, নিজের বংশের একটা টান ছিল, একটা মহব্বত ছিল। কিন্তু আবু জাহেল এমন একজন ব্যক্তি, আবু জাহেল এমন একজন মানুষ, নিজের চাচা হয়ে সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে পাথর মেরেছে। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া ডাক দিয়ে বললেন, ইয়া শাবাহা। কওমের লোকেরা আসলো সেখানে, দাঁড়িয়ে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন বললেন, কওমের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ওই দিকে তোমার উপরে সৈন্য সামর্থ্যগুলো আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, এমন সংবাদ যদি আমি তোমাদের দেই, তোমরা কি বিশ্বাস করবে?
এক জবানে এক বাক্যে সমস্ত মানুষেরা বলল, তোমার সব কথাগুলো আমরা বিশ্বাস করি, তোমার কোন কথা আমরা বিশ্বাস করি না। তুমি আল আমিন, তুমি as-সাদিক, তুমি সত্যবাদী নবী, তোমার কোন বক্তব্য আমরা ভুল বলতে পারি না, কারণ তোমার মুখ থেকে আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই। আমার আল্লাহর নবী বললেন, যদি আমার কথা তোমরা শোনো তাহলে আমার সাথে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু ক্বালু তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত স্বীকার করে নাও, রুবুবিয়াত স্বীকার করে নাও, একত্ববাদের পরিমাণ তোমরা নিয়ে আসো, একচ্ছত্র মালিক হিসাবে তাকে তোমরা গ্রহণ করে নাও। ওই দেব দেবীর থেকে মাথা তুলে নিয়ে আসো, চন্দ্র সূর্য থেকে মুখ ফিরে নিয়ে আসো, সমস্ত জালাতের ভিতর থেকে তুমি ফারেক হয়ে চলে আসো, মাথা নত করো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আসমান জমিন সৃষ্টিকারী মহান আল্লাহর উপরে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে এমন ঘোষণা দেওয়া যখন শুরু করলেন, মক্কার মানুষেরা পাহাড়ের নিচ দিয়ে বসা, কোন মানুষ কথা বলার আগে নিজের চাচা আবু লাহাব উঠে পাথর মেরে আল্লাহর নবীর কপাল বরাবর মারল। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি, তুমি এ কথা আমাদেরকে বলার জন্য ডেকে নিয়ে এসেছো? আল্লাহর কসম মুসলমান, আল্লাহর নবী ধ্বংস নাকি আবু লাহাব ধ্বংস? আল্লাহর নবীকে বলছে ধ্বংস হও মুহাম্মদ। এবারে পাহাড় পাথর ছুঁড়ে মেরে দিয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কপাল বরাবর পাথর লেগেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, তার মাথা থেকে রক্ত বের হয়ে পড়েছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রাসূল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক, বিরোধিতা করার কারণে আবু লাহাবের দুনিয়া এবং আখিরাতের দুই হাত তার ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সে নিজেও। আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত তার জন্য শেষ। দুনিয়ার সব তার জন্য ধ্বংস হওয়ার জন্য আল্লাহ বললেন। আমার আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক আবু লাহাবের সব কিছু নস্বাত হয়ে যাওয়ার কথা বলেছেন। ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, কোনো কিছুই তার কাজে আসবে না। আবু লাহাব বলল, আমি কেমনে ধ্বংস হয়ে যাব? আমার কারিগরি অর্থ সম্পদ কেমনে আমি ধ্বংস হয়ে যাব? আল্লাহ পাক বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ আই পর্যন্ত তার কোনো কাজে আসবে না। আমার ভাইরা, আজকে কোটি কোটি সম্পদের মালিক হয়েছে তুমি, কারিগরি সম্পদ জমিয়েছো তুমি, দিনের বিরোধিতা করো, তুমি ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, আল্লাহর বিরোধিতা করো, রাসূলের বিরোধিতা করো, আল্লাহর নবীর ওয়ারিসদের বিরোধিতা করো। খোদার কসম, এই অর্থ সম্পদ দিয়া কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকার আসবে না। আমার ভাইরা, এই আবু লাহাব যুগ যুগ ধরে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাজারে করতে গিয়ে, রাস্তাঘাটে গিয়ে, মোড়ে মোড়ে দাঁড়িয়ে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেন। আবু লাহাবের খেয়ে দেয় আর কোন কাজ নাই, আল্লাহ নবীর পিছনে পিছনে ঘুরে ঘুরে আল্লাহ নবীর দাওয়াতের কাজে বাধা দিয়েছে।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে তার পিছনে আবুল আহাব লেগে থাকতো। একদিন আল্লাহর নবী বাজারে দাওয়াতি কাজ করলেন, আবুল আহাব পিছন থেকে দিয়া ডাক দিয়ে বলল, এই লোকটার কোনো কথা তোমরা শুনবে না, এই লোকটা মুক্তার একটা পাগল, নাউজুবিল্লাহ মিন যালিক। বন্ধুগণ আমার, সব থেকে বেশি কষ্টের কারণ ছিল আবুল আহাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইজন কলিজার টুকরা মেয়েকে আবুল আহাবের দুইটা ছেলের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছিলেন। উতবা এবং উতাইবার সাথে বিয়ে হয়েছিল। শুধুমাত্র আল্লাহর নবী যেই দিন থেকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ওই দিন থেকে আবুল আহাবের শত্রুতা বেড়ে গিয়েছে। নিজের সন্তানদেরকে দিয়া আল্লাহর নবীর কলিজার টুকরা দুইটা মেয়েকে সে তালাক দিয়ে দিয়েছে। ও মুসলমান, দিন এত সহজে আসে নাই, দিন হেসে খেলে আসে নাই, দিন ঘুমিয়ে আসে নাই, দিন খানকা খুলে আসে নাই, মসজিদে ঘুমিয়ে দিন আসে নাই। দিন এসেছে বিশ্বনবীর খুন চলার মধ্য দিয়া, উহুদ বদর খন্দকের মধ্য দিয়া। আমার ভাবে দিন এসেছে সাহাবায়ে কেরামের জীবনের মধ্য দিয়া। আমার আল্লাহর নবী প্যারা হাবিব রহমতে আলম সাইয়্যিদুল দুজাহান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে একদিন আবুল আহাবের ছেলে উতবা প্রচন্ড ভাবে গালিগালাজ করেছে। দিন বিরোধিতা করার কারণে আল্লাহর নবী তাকে প্রচন্ড গালাগালি করলো। বিশ্বনবীকে মুখে যা আসলো তাই বলল, অপদস্থ করে বাড়িতে ফিরে এসে বলল, আব্বা, আজকে আমি আব্দুল্লাহর তিন পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমান করেছি, অপদস্থ করেছি। আমি চরম ভাবে তারে বকবকি করেছি, বাজে কথায় আমি গালাগালি করেছি। আবুল আহাব ডাকতে বলতেছে, ছেলে, তুমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলে তখন সে কি তোমাকে কিছু বলে নাই? আব্বারে একটি কথাই শুধু মুহাম্মদ বলেছে, সেই কথা হচ্ছে আমি যখন প্রচন্ড গালাগালি করলাম, মুখায়সা করলাম, আমাকে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমাকে যেন জঙ্গলার কুকুরে হত্যা করে খেয়ে ফেলে। আবুল আহাব ভয় পেয়ে গেছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এমন বদদুয়া করে থাকে, আমার মন বলে, সন্তান রে, আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। কারণ মুহাম্মদ যা দোয়া করে তা কবুল হয়ে যায়। ভাইয়ের আমার, আবুল আহাবের সন্তান উতবাকে বন্ধু বান্ধবের সাথে করে নিয়ে গভীর অরণ্য জঙ্গলের ভিতরে একটি সফরে বের হয়ে গেলেন। আবুল আহাব ডাকতে বলল, আমার সন্তানকে তোমরা দেখে রাখবে। জঙ্গলের মধ্যে চলে গেছে। আমার ভাইরা চতুর্দিক দিয়া তাদের মাল সামানার স্তূপ বানাই দিয়েছে, মাঝখানে উঠাইবা, তার চারপাশ দিয়া মানব প্রাচীর করে তারা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী দোয়া করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর দোয়া ফেরত দিবে না। বিশ্ব নবী দোয়া করেছিলেন, জঙ্গলের কুকুরে তোমারে খাবে। আজকে সেই দিন এসে গিয়েছে। আবুল আহাবের ছেলে যখন গভীর জঙ্গলের মধ্যে ঘুমায়, জঙ্গলের বাঘগুলো এসে কোন মানুষের উপর হামলা করে নাই, সকল মানুষের চেহারার গন্ধ নিয়েছে। আবুল আহাবের সন্তান উতাইবাকে পায় নাই। বাঘ জার্ম করে লাফ দিয়ে গিয়া ওখানে মাঝখানের মধ্যে পড়ে আবুল আহাবের সন্তানকে টেনে ছিঁড়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমার এই আবুল আহাব সব কিছু রাসূলের বিরোধিতা করেছে। আল্লাহ বললেন, হে আবুল আহাব, তোর বিরোধিতা করে কোনো লাভ হবে না।
আমার দিনের কোনো ক্ষতি হবে না, আমার দিন ধ্বংস হয়ে যাবে না। আমার আল্লাহ পাক বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দুনিয়ার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, আর জ্বলন্ত অগ্নিকুণ্ড নিক্ষেপ করে সে অচিরে সে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে। ও আবু লাহাব, অপেক্ষা কর, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড লেলিহান অগ্নিশিখা তোর জন্য প্রস্তুত করে দিয়েছে। আজকের দুনিয়ার আবু লাহাবেরা তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা যারা নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করো, ওলামা ইকরামের সাথে বেয়াদবি করো, পীর মাশায়েখের সাথে বেয়াদবি করো, রক্তাক্ত করে দাও, দড়ি দিয়া ঝুলায় দাও, ফাঁসির আদেশ দিয়ে দাও, আমার ভাইরা ঘর থেকে বের করে দাও, মসজিদ থেকে বের করে দাও, গ্রাম ছাড়া করে দাও, ঘরে শুতে দাও না। তোমরা শুনে রাখো, যুগে যুগে যারা আল্লাহ নবী রাসূলের বিরোধিতা করেছে, দিন বিরোধিতা করেছে, এদের পরিণতিও কিন্তু আবু লাহাবের মতো হবে। কোন ধরনের কোন ছাড় হবে না। কি মনে করছো ইসলামের বিরোধিতা করে তুমি শান্তিতে থাকবে? আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, রাসূলুল্লাহর ওয়ারিস আলেমদের সাথে বিরোধিতা করে তুমি শান্তিতে ঘুমাবে? কেমনে তুমি বিশ্বাস করো? ওই এক ভদ্রলোক বাড়ির সামনে কুকুরে বেঁধে রেখেছে। তার এক বন্ধু বললো, বন্ধু তুমি বাড়ির ঘরের গেটের সামনে কুকুর বেঁধে রাখছো কেন? ভদ্রলোক বলেছে, ভাই আমি কোন এক জায়গায় এক হুজুরের কাছ থেকে শুনছিলাম যে ঘরে কুকুর থাকে সেই জায়গায় নাকি ফেরেশতারা আসে না, এই জন্য আমি বাড়ির গেটের সামনে কুকুর বেঁধে রাখছি। মানুষের জান তো কবজ করে ফেরেশতা, অতএব আমার যদি গেটে কুকুর বাঁধা, তাহলে এই আজরাইল ফেরেশতা আসবে না। কুকুর দিয়ে আজরাইল থাকে। বন্ধু বলছে, ভাই কুকুর কি মরে? বলে হ্যাঁ, কুকুর তো মরেই। কুকুর কেন কোন ফেরেশতা আছে? বলে কুত্তা মারা ফেরেশতা। তাহলে কুকুর যদি মরে যায়, কুকুর মারা ফেরেশতা জান নিয়ে যায়, তোমাদের কুত্তা মারা ফেরেশতা জান নিয়ে যাবে, দুনিয়ার কেউ তোমার বাঁচিয়ে রাখতে পারবে না। অতএব ফেরাউনের রীতি আর আবু লাহাবের কর্ম পদ্ধতি ছেড়ে দাও, নচেত দুনিয়া এবং আখিরাত দুটোই তোমার শেষ। সায়াসলা নারান যাতা লাহাব, কি হবে তোমার? কোনো লাভ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে থাকা অবস্থায় আবু লাহাব আর তার স্ত্রী মিলে দুইজনই আল্লাহর নবীর বিরোধিতা করেছে। এমন বিরোধিতা করেছে, ওই স্বামীকে বারবার উস্কাইয়া দিত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। উম্মে জামিল আল্লাহর নবীর বিরোধিতা করত। উম্মে জামিল আবু লাহাবকে প্ররোচিত করত। উম্মে জামিল, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের আগুনে পড়বে, তোর আগুনের কাঠ পরিবহন করবে তোর স্ত্রী। দুই জনিতে আগুনে পড়ে যাবে তোর স্ত্রী, তোর স্ত্রীও জাহান্নামে যাবে, তুইও জাহান্নামে যাবে। আমার ভাইরা, স্বামীর সাথে হেসে খেলে তুমি দিন বিরোধিতা করেছো, আজকে তোমারও ছাড় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববী কাবার সফ করে বসা রয়েছেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে শুনতে পেয়েছে আল্লাহর নবী নাকি বলেছে উম্মে জামিল ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়ে যাবে। কোমরে কাপড় কাছে আল্লাহর নবীকে মারার জন্য আসতেছে। আমার আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে উম্মে জামিল কথা বলবে, আবু বকর আল্লাহর নবীর সাথে বসে, আল্লাহ নবীর সাথে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। দূর থেকে দেখতে পেলেন উম্মে জামিল হাই হাই করে আল্লাহর নবীর দিকে দৌড় দিয়ে আসতেছে। মোশান বড় খারাপ। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনার দিকে ছুটে চলে আসতেছে। বড় ভয় হয়, ও নবী, উম্মে জামিল তো আপনাকে মনে হয় এখন মারার জন্য আসতেছে। আমার ভাইরা, দুনিয়ার কার সাধ্য আছে আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে? বারবার হত্যা চেষ্টা করা হয়েছে, আল্লাহ নবীকে তারা হত্যা করতে পারে নাই। উম্মে জামিল আবার নতুন করে চেষ্টা না হয় নিয়েছে। উম্মে জামিলের পক্ষে সম্ভব হবে না। উম্মে জামিল আল্লাহ নবীকে হত্যা করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন যে আবু বকর, আবু বকর, ভয় পেও না, উম্মে জামিল আসুক, উম্মে জামিল আমারে দেখতে পাবে না। আমার খানায় কেবার চত্বর আবু বকর বিশ্বনবী একসাথে বসা। উম্মে জামিল আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তোমাদের নবী কোথায়? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহ নবী তোর সামনে, অথচ উম্মে জামিল কেন দেখে না? আবু বকর রে, তোমাদের নবী উম্মে জামিল। উম্মে জামিল বলতেছে, আবু বকর রে, তোমাদের নবী নাকি বলেছে আমার আর ধ্বংস হবে, আমি ধ্বংস হব, আমার স্বামী ধ্বংস হবে, আমার ধন সম্পদ উপকার আসবে না, আমার দুনিয়ার কোনো কিছুই উপকার আসবে না। ও আবু বকর, যদি পাই আমি তোমার নবীকে এখানে আমি চরম অপদস্থ করব, আমি তারে মারবো, আমি তার প্রতিশোধ নেব, এত বড় ক্ষমতা আমার ব্যাপারে সে বাজে কথা বলে। ও মুসলমান, এই এমন দাজ্জাল মহিলা আমাদের সমাজে আছে। ওই সময় উম্মে জামিল আল্লাহর নবীর বিরোধিতা করে মারতে এসেছে, হত্যা করার জন্য এসেছে। আজকে ডিজিটাল যুগের ডিজিটাল উম্মে জামিল আল্লাহর ওলি আলেমদেরকে ফাঁসি দিয়ে মারে। সেও নারী, আল্লাহর সে 1400 বছর আগের উম্মে জামিল, আর এরা 20 শতাব্দীর উম্মে জামিল। আমার বিশ্বনবীকে মারার জন্য উম্মে জামিল সামনে দাঁড়ানো, আমার আল্লাহ পাক আড়াল করে দিয়েছে, উম্মে জামিলকে দেখে না। উম্মে জামিলের পর্দার সামনে দিয়া আল্লাহ নবীকে আড়াল করে দিয়েছে। আল্লাহ নবীর সামনে বসা, কিন্তু উম্মে জামিল আল্লাহর নবীকে খুঁজে খুঁজে পায় না। অনেকক্ষণ গ্যাঞ্জাম করে শ্বাসে সেখান থেকে চলে গেছে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, আল্লাহ নবীকে মারে এমন সাধ্য কার আছে? আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিন কাবার চত্বরে বসা ছিল, আবু বকর বসা ছিল। উম্মে জামিল খুঁজে পায় না, সেখান থেকে চলে এসেছে। আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরিণতি কি হবে একটু ভেবে দেখো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোন রশি জড়িয়ে আছে। আমার ভাইরা, এদের কঠিন শাস্তির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। ও মুসলমান, দিনের বিরোধিতা করে, আল্লাহ নবীর বিরোধিতা করে জীবনে কেউ কোনোদিনও সুখে শান্তিতে থাকতে পারে নাই। কে বিশ্ব নবীর বিরোধিতা করে? এই আবু লাহাবের এমন পরিণতি হয়েছিল, এমন কঠিন অবস্থা আবু লাহাবের হয়েছিল। আবু লাহাবের গোটা শরীর পচে গিয়েছিল, রোগে পোকায় দিয়েছিল, দুর্গন্ধ বের হয়ে পড়েছিল। এত চেহারা আবু লাহাবের চেহারা দেখে মানুষগুলো হতভম্ব হয়ে যেত। সুন্দর চেহারা ছিল আবু লাহাবের। আজকের কিছু লোক বলে দেখো কত সুন্দর মানুষ, চেহারাটাই প্রমাণ করে আল্লাহর ওলি, অথচ এমন ওলিরাও ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। চেহারা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। যদি চেহারা দিয়ে আল্লাহর ওলি হতো তাহলে আবু লাহাব অনেক বড় ওলি হয়ে যেত। কারণ আবু লাহাবের চেহারা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর।
তার এই চেহারা দিনের জন্য কি উপকার হয়েছে? তার অর্থ সম্পদ কোন উপকার আসেনি। জীবন করে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। সে আবু তালেবকে আল্লাহর নবীকে জেলখানায় বন্দী করা হয়েছে। তাদের কাছ থেকে সমস্ত টাকা বিক্রি করা বন্ধ করে দিয়েছে। কেউ খাবার বিক্রি করতে পারে না। দূর দারাজ থেকে কেউ যখন খাবার সেখানে পৌঁছাইয়া দিত সুলভ মূল্য বিক্রি করার জন্য, রাস্তার ভিতরে দাঁড়াইয়া এই আবু লাহাব দোকানদারদের কাছ থেকে অনেক চড়া দামে মূল্য তারা চাইতো এবং বলতো তুমি কত বিক্রি করবো, এত দাম, তার থেকে ডাবল মূল্য দিয়া আবু লাহাব অর্থ সম্পদ গুলো কিনে আনিয়া আল্লাহ নবীর অঞ্চলের ভিতরে খাদ্য প্রবেশ করতে দেয় নাই। আমার বন্ধুগণ, গাছের পাতা গাছের বাকল খেয়ে খেয়ে 3.5 বছর জেলখানার ভিতরে আল্লাহ নবী দিন পার করে দিয়ে পড়েছেন। এর পিছনেও আবু লাহাবের গুরুত্ব ভূমিকা পালন করেছে। আমার ভাইরা, এই সম্পদগুলো দিনের বিরুদ্ধে ব্যয় করেছে, তার বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে ব্যয় করেছে, তার স্ত্রী সহ দুজনে মিলে ব্যয় করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন তোমার লাভ হয় নাই। শেষ জীবনে আবু লাহাবের যে পরিণতি হয়েছে অত্যন্ত জঘন্য মারাত্মক পরিণতি হয়েছে। আল্লাহ নবীর বিরোধিতা করার কারণে, দিনের বিরোধিতা করার কারণে আবু লাহাবের শরীরে এমন পচনের সৃষ্টি হয়েছিল, দুর্গন্ধ সরে পড়েছিল। নিজের বিবি ঘর থেকে বের করে দিয়েছে, গ্রামের কেউ তারা ঘরে রাখে নাই। দুঃখে দুঃখে দুনিয়ার থেকে জাহান্নামের কুকুর আবু লাহাব বিদায় হয়েছে। এদের পরিণতি এমনই হয়, যুগে যুগে এদের পরিণতি এমনই হয়েছে। ভাইয়ের আমার, ইতিহাস সে কথাই বলে সময় তোমাকে ব্যবহার করলেও যখন তোমার সময় ফুরিয়ে যাবে, যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন তোমাকে সেরা জুতার মতো আস্তে করে নিক্ষেপ করবে। সুতরাং আবু লাহাবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, আবু জাহেলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, উতবা সাইবার থেকে শিক্ষা গ্রহণ করো, ওয়ালিদ ইবনে মুগীরার থেকে শিক্ষা গ্রহণ করো, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল থেকে শিক্ষা গ্রহণ করো। যদি শিক্ষা গ্রহণ না করো, আমাদের আর কি করার আছে? কিয়ামতের ময়দানে কঠিন আযাবের জন্য তোমরা প্রস্তুত থাকো। আসুন মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, আমরা দ্বীনের জন্য কাজ করি, ইসলামী আন্দোলনের জন্য কাজ করি, রাসূলুল্লাহ রেখে যাওয়া আইন বিধান আমরা ব্যক্তি জীবনে লালন করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।